আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটি আমার কাজ। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, তাহলে অন্য দলে গিয়ে তার জেল কাটতে হতো না। আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। এতদিন বীরভূম জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে ছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু 16ই মে সেই পদটাই তুলে দেওয়া হলো। সমালোচকদের একাংশের দাবি অনুব্রতের ডানা ছাঁটা হলো, কারণ অনুব্রত যখন জেলবন্দি ছিলেন তখনও জেলা সভাপতি পদ থেকে তাকে সরানো হয়নি। কিন্তু কি এমন হলো যে পদটাই তুলে দিতে হলো? রাজনীতির ব্যাপারীরা যখন এর উত্তর খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই বীরভূম জেলায় বেশ কিছু পাখি ডানা মেলে উড়ে গেল। মানে তৃণমূলে ভাঙন শুরু হলো। শনিবার একসাথে 500 তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপিতে যোগ দিল, যাদের মধ্যে 4 জন প্রাক্তন পঞ্চায়েত সদস্যও রয়েছে। 2021-এর নির্বাচনের পর বীরভূম জেলায় এত বড় ভাঙন এই প্রথম। তৃণমূল ছেড়ে আসা নবাগত বিজেপি কর্মীরা তৃণমূল কেন ছাড়লেন তা তাদের মুখ থেকেই শুনুন। তৃণমূলের অপশাসন, সেটা ভালো লাগেনি। আর এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের দেশের যেভাবে পাকিস্তানের প্রতি স্ট্রাইক করলো, এই অপারেশন সিঁদুর, সেখান থেকে বোঝা যায় একমাত্র দেশের জন্য দল করতে গেলে বিজেপি করতে হবে। সেই কারণ থেকেই তৃণমূলের কোনো অস্তিত্ব নাই, তাই আমরা বিজেপিতে যোগদান করলাম। আর এই বিষয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 500টি পরিবার নিয়ে, এদের মধ্যে 4 জন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল। শীতলগ্রাম এবং ভদ্রপুর অঞ্চল থেকে এনারা এসেছেন ভারতীয় জনতা পার্টিতে আজকে পতাকা হাতে তুলে নিয়ে। তৃণমূলের অপশাসন এবং তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি, তোষণের রাজনীতি, সন্তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার হাতকে শক্ত করতে, বাংলায় উন্নয়নকামী, গতিশীল এবং সনাতনী সমাজের হিতচিন্তক সরকার তৈরি করতে 2026-কে কেন্দ্র করে বাংলার সনাতনী মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লড়াইয়ে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এনারা সবাই আজকে যোগদান করল।